স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয়? দুধ পান করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয়। দুধ পান করতে দেখা এটা আসলে কি ভালো দিক নাকি খারাপ দিক? এ ধরনের অনেক প্রশ্ন অনেক ভাই বোনেরা আমাদের কাছে করে থাকেন। দেখুন, স্বপ্নের বিষয়ে বিশদ আলোচনা আমরা বিভিন্ন ভিডিওতে করেছি এবং আমাদের এই চ্যানেলে কিন্তু বিস্তারিতভাবে আপনি এক একটা স্বপ্নকে নিয়ে কি ব্যাখ্যা হতে পারে, কোন কোন বিশেষজ্ঞগণ কি মত পোষণ করেছেন, সবকিছু কিন্তু আমরা আলাদাভাবে উল্লেখ করেছি। তারপরেও আজকে যেহেতু দুধ সম্পৃক্ত আলোচনা করব যে দুধ স্বপ্ন দেখলে কি হয়, আপনাদেরকে আগে একটা হাদিস শুনাই। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, বিশেষ করে স্বপ্নের ব্যাখ্যা সম্পৃক্ত যে কিতাবগুলো রয়েছে সেগুলোর ভিতরে ওই হাদিসটি এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে তিনি দুধ পান করতেছেন এবং হাতের ভেতর থেকে, হাতের আঙ্গুলের ফাঁকাগুলো থেকে একটু একটু দুধ বেরিয়ে পড়ছে। সেখান থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দুধগুলো চেটে চেটে খাচ্ছেন। তো এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাযা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ও আল্লাহর হাবিব, আপনি এই স্বপ্নটার ব্যাখ্যা কি করবেন বা এটার তাবিল কি করবেন? তখন আল্লাহর হাবিব বলেন, আউয়ালতু বিহি আল ইলম। ও আমার সাহাবীরা শোনো, আমার এই দুধ পান করা এবং আমার হাতের ভেতর থেকে একটু একটু দুধ বেরিয়ে যাওয়া এবং সেখান থেকে হযরত ওমর ফারুকের চেটে খাওয়া, এটা দ্বারা বোঝা যায় যে এটা ইলমের বর্ণনা। ইলমের বর্ণনা কিভাবে? যে আল্লাহ তাআলা আমাকে ইলম দান করবেন, তো সেই ইলমের পানীয় আমি পান করছি এবং আমার সেখান থেকে একটু ইলমের ছিটা ফুটা সেটা আমার হাত থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা আবার ওমর ফারুক গ্রহণ করছে, যার ফলে আল্লাহ তাআলা ওমর ফারুককেও সূক্ষ্ম ইলম, হিকমাহ মতো ইলম দান করবেন, গভীর জ্ঞান দান করবেন, এমনটা বোঝা যায়। তো আমরা এখান থেকে কিন্তু জানতে পারি যে স্বপ্নে যদি কেউ দুধ পান করতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে গভীর জ্ঞান, ইলম দান করবেন, প্রচুর পরিমাণ নলেজ থাকবে, তার যে কোনো ব্যাপারে থাকতে পারে, বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে তার অনেক ইলম থাকবে, আল্লাহ তাআলা তাকে দান করবেন, এমনটাই বোঝা যায়। এজন্য স্বপ্নে যারা দুধ পান করতে দেখেছেন কখনো এগুলো নিয়ে বিচলিত হবেন না, ভীতি সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। আপনারা অনেকেই দেখা যায় যে স্বপ্ন দেখার পরেই পাগলপাড়া হয়ে যান যে কার কাছে যাব, কোথা থেকে ব্যাখ্যা জানবো। আসলে ব্যাখ্যা জানার জন্য নির্ভরযোগ্য এবং যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন এমন মানুষের কাছ থেকেই ব্যাখ্যা জানা উচিত, যার তার কাছ থেকে ব্যাখ্যা জানা উচিত না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর রুইয়াতুস সালিহা, ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আল বিদা, মা আসসালামা।